যারা ইসলামকে মিটানোর ষড়যন্ত্র করেছিল, ওরা মনে করেছিল এই জমিন থেকে ইসলামকে চিরতরে মুছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওদের নাম মুছে দিয়েছেন, কিয়ামতের আগে আওয়ামী লীগ আর আসতে পারবে না। ওরা চাইছিল ইসলামকে শেষ করে দেবে, যেভাবে নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়ে তাওহীদের ঝান্ডাকে শেষ করে দেবে, ঠিক না? ষড়যন্ত্র হাসিনা শুধু আজকে নতুন করতেছে তা কিন্তু নয়, ঠিক না? তার পূর্বেকার লোকেরাও, যারা তাদের অনুসারী পূর্বেকার লোকেরাও একই সিস্টেমে একইভাবে ইসলামের পথে বাধা দিয়েছে, ঠিক না? আবু জাহেল চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত চারাককে মক্কা মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরা চায় ফু দিয়ে ইসলামকে মাটি থেকে শেষ করে দেবে, কিন্তু আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে প্রজ্বলিত করি, তাদের কাফেরদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন, ঠিক কি না? আওয়ামী লীগ কিন্তু সব চলে যায় নাই, এখনো এখানেও আছে না? তো তাদের থেকেও সাবধান, ঠিক কি না? অন্তরে অন্তরে ওদের বুবু প্রেম যাবে না। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলাম মুসলমানদের স্বার্থে, ঠিক কি না? যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আরো এর চাইতে কঠিন থেকে কঠিন ঝড় আসবে, ঠিক কি না? মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকলে এদেশে কাদিয়ানীরা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এই পঞ্চগড়ে আমি শুনেছি, আমি আমার জীবনের এই 10 বছরের তাফসীর মাহফিলের এই প্রথম আসলাম পঞ্চগড়ে, আমি শুনেছি এখানে কাদিয়ানীদের আখড়া, ঠিক কি না? সুতরাং কাদিয়ানীরা কাফের, ঠিক কি না? এদের জায়গা ইসলামের এই ভূখণ্ডে, শাহজালালের ভূখণ্ডে হতে পারে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বাতিলের সাথে পরীক্ষা দিয়ে ইসলামকে তার মঞ্জিলে পৌঁছে দিতে হবে, ঠিক কি না? আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দবনে ওয়ালে ऐसा नहीं हम बातिल से दबने वाले ऐसा नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु अकबर। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে মুসলমানরা আত্মবাদী পর্যন্ত এসেছে। মুসলমানদের কেউ কিচ্ছু করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কিছু করতেও পারবে না, ঠিক না? ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের চারাককে জ্বালাতে চাইলেন, নমরুদ বাধা দিয়েছে না দেয় নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাওহীদের চারাককে তিনি মিশরের ভূখণ্ডে যখন জ্বালাতে চাইলেন, ফেরাউন বাধা দিল, ঠিক কি না? কত বাধা, চতুর্মুখী বাধা দিয়েছে, কিন্তু ইসলামকে ঠেকাইতে পারে হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের ঝান্ডা হাতে ধরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই ঘোষণার সাথে সাথেই আবু লাহাব রাসূলের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আবু লাহাবের গোষ্ঠী শুদ্ধ সব শেষ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ বলেছেন হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা দিক দিগন্তময় ছড়িয়ে দেব, ঠিক কি না? আজ আবু জাহেলের নাম আছে, সবাই নাম নেয় ঘৃণা ভরে। হজ্জে যারা গিয়েছেন, ওমরায় যারা গিয়েছেন, আবু জাহেলের বাড়িতে বিশাল ইন্টারন্যাশনাল টয়লেট করে রেখেছে। যেই হাজি সাহেবকে ধরে না তারাও চিন্তা করে ওই একটু যান, আওয়ামী লীগের অভিযোগ জাতীয় প্রশাসনা। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আমরা যারা ভুল করেছেন বিগত
17টি বছরে আপনাদের অত্যাচারে নির্যাতনে সেই 6 সালের 28 অক্টোবরের কথা বলে গেছেন আপনারা। সেখান থেকে লগিয়ার বৈঠা দিয়া ইসলামী আন্দোলনের লোকদেরকে শেষ করার, সেখানে শেষ করে তাদের যাত্রা শুরু হয়েছিল, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকবেন। এখন ওই যে একটা বই আছে তালবিসুল ইবলিস, ওইটার বাংলা হলো নেক্সট সুরতে শয়তানের দোকান। এখন ইবলিস মাঝে মাঝে ইফতেখারুজ্জামানদের মতো লোকদের মাথার উপরে ভর করে আওয়ামী লীগ বা ইবলিস ভর করে করে আসতে চায়, কিন্তু আসতে দেওয়া যাবে। যারা ইসলামের বিরোধিতা করেছে আলেমদের এমন পর্যায়ে নিয়ে গেছিল, আর যদি 2টা বছর থাকতো এদেশে আলেমদেরকে ওরা টিকতে দিত না, ঠিক কিনা? ঠেকাবা কেমনি? ঠেকানোর কোন রাস্তা নাই। আলেম, ইসলামী আন্দোলন, এগুলো নিরাপত্তার দায়িত্ব কার? যাওয়ার আগেও ষড়যন্ত্র করছে, যাওয়ার আগেও ওরা চেষ্টা করেছে আলেমদেরকে হত্যা করবে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করে এরপরে ওদের গদি টেকাবে। কিন্তু আল্লাহ যদি না টেকায় কেমনে টেকবে, ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, বিএনপি বলি, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম বলি, চরমনাই ইসলামী আন্দোলন, হাত পাখা বলি, খেলাফত মজলিস বলি, যারা হক পন্থী ইসলামের ঝান্ডাবাহী, আমরা সবাই তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যদি এক এবং ন্যাক এবং ঐক্য থাকতে পারেন, আমাদের বিজয় কেউ নিতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যের জন্য কবুল করেন বলি আমিন। আমি আমার তাফসীরে যাওয়ার আগে অনেক লম্বা জার্নি করেছি, আমার ধারণাও ছিল না যে এত ঘন্টা আমার গাড়িতে থাকতে হবে, এবং প্রচন্ড অসুস্থ। গত 1 তারিখে প্রোগ্রাম ছিল মিঠাপুকুরে, রংপুরে, সেখান থেকে প্রোগ্রাম করে এরপরে আরো বেশ কয়েকটা প্রোগ্রাম, গত পরশুদিনও বগুড়াতে প্রোগ্রাম ছিল। তো এইভাবে গরমের ভিতরে একটানা প্রোগ্রাম করার কারণে অসুস্থ হয়ে গেছে আমরা, অনেক বক্তা, আমি একা নই। এবং কথা বলতে হলে সবচেয়ে বেশি পরিশ্রম হয়। কায়িক শ্রম করলে এত পরিশ্রম হয় না, কিন্তু কথা বলা এত শক্তি প্রয়োজন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কথা বলি আল্লাহর জন্য, আমরা কথা বলি ইসলাম মানবতার জন্য। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? সুস্থ রাখার দায়িত্ব কার? রাসূলকে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك। হে আমার হাবিব, আপনার কাছে যা ওহী করা হয়েছে, আপনার কাছে যা নাযিল করা হয়েছে, আপনি তা সব পৌঁছে দেন। আর এই পৌঁছে দিতে গিয়ে যেই ধরনের বিপদ মুসিবতে পড়বেন, ওয়াল্লাহু ইয়াসিমুক, আমি আল্লাহ সব বিপদ আর মুসিবত থেকে আপনারে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। আজ যারা ইখলাসের সাথে কাজ করে তাদেরকে সহযোগিতা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ইমানদারদেরকে সাহায্য করা, আল্লাহ বলেন আমি আল্লাহর দায়িত্বটা কার? আল্লাহ। সুতরাং আমরা দোয়া করি যারা এদেশে হক কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহ যেন তাদের কণ্ঠকে আরো বুলন্দ করে দেন বলি আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আমি লম্বা কষ্ট আপনাদেরকে দেব না। আমি যেখানে তাফসীরে যাই, মাহফিলে যাই, আমার টাইম হলো 9:30 থেকে 10টার ভিতরে আমি বসি। 1.5 থেকে 2 ঘন্টা কথা বলি, কারণ এত গভীর রাত করে। সেদিনকার ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। আপনার 1 তারিখে প্রোগ্রাম করলাম মিঠাপুকুরে, দেখলাম এই রকমের মানুষের কোনো অভাব নাই, কিন্তু ফজরের নামাজে ভাগ্যক্রমে সেখানে থেকেছিলাম। ফজরের নামাজে যাই দেখি ইমাম সাহেব সহ আমরা 4 জন, ইমাম সাহেব সহ আমরা। ভাই, এই জজবা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সাহাবায়ে কেরামদের আখলাক লাগবে, সাহাবায়ে কেরামদের চরিত্র ছাড়া। এই যে আমাদের এই নোংরা চরিত্র, হাজার হাজার মানুষ, অথচ ফজরের নামাজে যে কয়জনে জামাতে নামাজ পড়ে এটা আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াত দিয়েছেন, বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এই আয়াতের ভিত্তিতে আমরা সবাই ঐক্য গড়ে তুলি, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। এখন এইটা সময় ফতুয়াবাজি করার সময় নয়, কে কার কে কি করতেছে না করতেছে ইখতিলাফ থাকবে, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, ইখতিলাফ থাকবে থাকবে। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল, তাবেউত তাবেঈনদের যুগে ছিল, ছিল না ছিল না? কিন্তু কেউ কারো বিরুদ্ধে যায়া এইভাবে মিথ্যা রটায় নাই। এখন তো ফেসবুক না, এটা গজব বুকে পরিণত হয়েছে, ঠিক কি না? সুতরাং আমরা সতর্ক থাকবো। কোন আমার একটা ছোট্ট স্ট্যাটাস, ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা শেয়ার যেন ইসলামী আন্দোলনগুলোর মধ্যে যেন ঐক্যে যেন চির ধরাতে না পারে, আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন। ফেসবুক যখন চালান, ফেসবুক চালাইতে গেলেও ইমানের ট্রেনিং দরকার আছে না নাই? সব শেয়ার করা যাবে না, সব লাইক দেওয়া যাবে না, চৌক আছে বলে সব দেখা যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তাফসীরে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে কোরআনের ব্যাপারে তিনটা কথা বলতে চাই। কয়টা কথা? তিনটা কথা। এক নম্বর, আমরা এখানে যারা আছি সবাই কি কোরআন পড়তে পারি? সবাই কোরআন পড়তে পারি? ভাইরা আমার কথাগুলো মাথায় খুব সুন্দর করে নেবেন। মন মগজ, এটাকে ইংরেজিতে বলে লিসেনিং, হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। এই তিনটা সমন্বয় করে তারপরে এখানে যদি বসেন আল্লাহর রহমত হবে, বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, ঠিক কি না? মনোযোগ দিয়ে বসতে হবে। আবেগের খেলা আমরা এখানে আসি নাই। আর আমার অনেক অনেক কণ্ঠ যেগুলো আপনারা শুনেছেন, এগুলো মিডিয়া চলে না বলে লেখে হুবহু সাইদি, নকল সাইদি, অমুক সাইদি, তমুক সাইদি। ভাইরা আমার, সাইদি হওয়া তো দূরের কথা, নকল সাইদি হওয়া তো দূরের কথা, সাইদি সাহেবের পায়ের কসমের যোগ্যতা আমার ভিতরে নেই। সেই মানুষটাকে যারা শহীদ করে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উত্তম বদলা নেন, বলেন আমিন। আমরা ওদের বিচার রব্বে কারীমের হাতে ছেড়ে দিলাম। আর যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এই অবস্থা দেখে অনেক খুশি হতেন, কিন্তু যেভাবে তাকে শহীদ করা হয়েছে, পৃথিবীর নিকৃষ্ট কায়দায় তাকে শহীদ করা হয়েছে। তার মুখে শুনেছি ইমাম আবু হানিফার জীবনের কথা। তার জীবনে যে ইমাম আবু হানিফার মতো জীবন আসবে এটা কল্পনা ছিল না আমাদের। আপনারা জানেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে বিষ প্রয়োগ করে বাতিলেরা হত্যা করেছিল, ঠিক কি না? অপরাধ কি ছিল? কোনো অপরাধ ছিল না। কোন অপরাধ ছিল? ইমানদারদের কোন অপরাধ ছিল? সাহাবায়ে কেরামদের কোন অপরাধ ছিল? নবীদের কোন অপরাধ ছিল? কিন্তু নবীদেরকে হত্যা করা হয়েছে না হয় নাই? সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে না হয় নাই? ইমানদার যারা ঈমান আনবে, ঈমান আনলে পরে ওই রকমের হত্যার শাহাদাতের পেয়ালা পান করতেও হতে পারে, ঠিক কি না? আর শাহাদাত এটা অনেক বড় কঠিন কিছু নয়। রাসূলুল্লাহ বলতেন শাহাদাত শরীরের ভিতরে চিমটি কাটার মতো শাহাদাতের মৃত্যু। আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতে চাইছিলাম, এক নম্বর, আল্লাহর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন। এখন এই আলোর সন্ধান আপনি কিভাবে পাবেন? মুসলমান দাবি করেন কিন্তু কোরআন পড়তে পারেন না। বলেন তো এই মুসলমান দাবি করার কোনো ফায়দা আছে? এই জন্য কোরআন শিক্ষা করা প্রতিটি মুসলমানদের উপরে নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি? সবাই জবাব দেয় না। কোরআনে কারীম শিক্ষা করা প্রতিটি মুসলিম পুরুষ নারী সকলের উপরে কি? এটা কি আমার দলিল? এটা কি আমার কথা? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদেরকে কিতাব দিয়েছি,
যারা নিজেদেরকে কিতাবওয়ালা কোরআনওয়ালা বলে দাবি করে, এই কোরআনওয়ালাদের কোরআনের প্রতি যতগুলো দায়িত্ব আছে তার ভিতরে 1 নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনের তেলাওয়াত তারা করবে। তাহলে 1 নম্বর আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিক্ষা করাটা এটা মুসলমানদের উপরে 1 নম্বর ফরজ, ঠিক কি না? কোরআনের প্রথম শব্দ আর একটু আপনাদেরকে বুঝায় বলি, কোরআন যখন নাজিল হয়, রিভিল হয়, কোরআনের প্রথম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? প্রথম শব্দ কি ছিল? আল্লাহ তো বলতে পারতেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে পারতেন আকিমিস সালাহ, এই জাতীয় কোন শব্দ ব্যবহার না করে কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, পড়ো, জানো। তার মানে হলো তোমাকে যদি তুমি ঈমান নিয়ে বাঁচতে চাও, মুসলমান পরিচয় দিতে চাও, তাহলে তোমাকে পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প। 2 নম্বর, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে সওয়াব অর্জন করার জন্যই কোরআন দেওয়া হয় নাই। 2 নম্বর, কোরআনে কারীমের প্রতি মুসলমানদের 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন আমাদেরকে বোঝাও লাগবে, ঠিক কি না? অনেকের সাধারণ মানুষের চিন্তা হলো কোরআন বোঝার কাজ এটা আমাদের না, কোরআন বোঝার কাজ এটা আমাদের। কোরআন বুঝবে মোল্লা মাওলানারা, হুজুররা কোরআন বুঝবে, আমরা এসব বুঝতে যাব না। যারা মুসলমান বলে পরিচয় দেয়, প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ, কোরআন বোঝাটাও ঠিক তেমনি ফরজ, ঠিক কি না? কোরআন বোঝে না বলেই সেকুলারিজম করে, কোরআন বোঝে না বলেই মানুষেরা সমাজতন্ত্র করে, জাসদ করে, বাসদ করে, সোশ্যালিজম করে, ন্যাশনালিজম করে, কমিউনিজম করে, ঠিক কি না? সবাই যদি কোরআন পড়তো আর কোরআন বুঝতো, সব ইজমের কবর দিয়া ইসলামিজম করতো, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কোরআন না বোঝার কারণে আজ জাতির এই দশা। নেতারা বক্তব্য দিতে গিয়ে বলে, অনেক বড় বড় দায়িত্বশীল নেতারা বলে, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। আমি সেদিন আমার মসজিদে জুমায় বলেছিলাম, আপনাদের কষ্ট হইতেছে অনেক, অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় প্রচন্ড কষ্ট হয়, তো আজকে লাস্ট ডোজ এখন খাইলাম, এই জন্য শরীর যেমন কাঁপতেছে, কথা ওইভাবে বলতে পারতেছি না। আল্লাহ যেন হেফাজত করেন বলি আমিন। তাহলে 2 নম্বর, আমাদের এই নেতাগুলো যদি সব কোরআন পড়তো, এই ধরনের কথা বলার দুঃসাহস কেউ করত। যেই নেতা বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি আপনাকে বলবো ঈমান নবায়ন করেন, নইলে বেঈমান হয়ে মরা লাগবে, ঠিক না? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা আপনারা শিখাইলো কোন কুতুবে? কোরআনে রাজনীতি নাই কোন পাতায়? কোরআনে রাজনীতি নাই কোন সূরায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনকে তারা অস্বীকার করে, ঠিক না? রাসূলুল্লাহ রাজনীতি করছেন না করেন না? রাসূলুল্লাহর পূর্বে যত নবী আসছেন রাজনীতি করছেন না করেন না? আচ্ছা, যদি রাজনীতি নাই করেন, দাউদ আলাইহিস সালাম तमाम পৃথিবী এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সুলাইমানা মুলকান আযীমা, পৃথিবীর বিশাল রাজত্ব সুলাইমান আলাইহিস সালাম রাজত্বগিরি করেছেন, তিনি বাদশা ছিলেন। রাজনীতি না করলে বুঝি রাজা হওয়া যায়? রাজনীতি না করলে বুঝি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম রাজনীতি করেছেন না করেন না? সূরা ইউসুফ পড়েন, সূরা শুআরা পড়েন, এগুলো পড়েন, তাহলে বুঝবেন কোরআন শরীফে রাজনীতি আছে না নাই। আমি তো বলি, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক এত চমৎকার থিওরি কোরআন শরীফে আছে যা পৃথিবীর কোন গ্রন্থের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না, কোরআন নিয়ে কেন তারা ভাবে না? আফালা ইয়াতাদাব্বারুন মানা ফালা
ইয়াতাফাক্কারুন, কেন কোরআন নিয়ে তারা চিন্তা করে না? এই জন্য 1 নম্বরে পড়ার কথা বলেছি, 2 নম্বরে বোঝার কথা বলেছি, 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি ভূমিকার শেষ কথা আমার, কোরআন যা পড়লাম যা বুঝলাম তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন সাজাতে হবে, ঠিক কি না? ব্যক্তি জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? পরিবার জীবনের আলোচনা কোরআন শরীফ আছে না নাই? সূরা লোকমান পড়েন, সূরা ফুরকান পড়েন, সূরা আল মুমিনুন পড়েন। আপনার সন্তানগুলোকে আদর্শ সন্তান করার জন্য আল্লাহ কতগুলো ফর্মুলা দিয়েছেন, ঠিক কি না? হযরতে লোকমান আলাইহির রাহমার মাধ্যমে সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য ওই সূরা লোকমানের ভিতরে 9টা উপদেশ আছে না নাই? আমরা কোরআন পড়ি না, যার কারণে আমাদের সন্তানগুলো আজ ভালো মানুষ হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তাহলে 1 নম্বরে পড়বো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে যা পড়বো যা বুঝবো তা দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি কোরআনে যা আসছে তা দিয়ে সাজাইতে হবে, ঠিক কি না? এই সাজানোটা মুসলমানদের উপরে সুন্নাত না নফল? কোরআন দিয়ে মুসলমানদের জীবন সাজানোটা শুধু ফরজ নয়, ফরজে আইন, ঠিক কি না? যদি এই 3টা কাজ মুসলমান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছুর নিরাপত্তা গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন বুঝবে, যারা এই কোরআন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে। রব্বে কারীম বলছেন, গ্যারান্টি দিচ্ছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আজকে দুশ্চিন্তা করে না তারা, দেখি কয় দেশে যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, ইসলামী দল তো বলে না, তারা ওই যে তাদের আগে নেত্রীর মতো বলতেছে, মৌলবাদীরা যদি ক্ষমতায় আসে, কিবাদী মনে রাখো, মৌলবাদী হচ্ছে আমরা আছি বলে, তোমরা কিন্তু এখনো আগাই আছো। দেখো না, মৌলবাদীরা ধরে ঝাঁকা মেরেছে, মামুবাড়ি দিল্লি দিয়ে পড়ছে, দিল্লিতেও জায়গা হয় নাই, জমিনের কোথাও জায়গা হবে না, ঠিক কিনা? যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, মুসলমানদের সাথে গাদ্দারি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে তাদের জন্য সংকীর্ণ করে দেয়, ঠিক কিনা? সুতরাং যারা নতুন নতুন তাদের সুরে কথা বলো, তোমরাও শিক্ষা নাও, ঠিক কিনা? যদি শিক্ষা না নিতে পারো, জ্বর এমন আসবে তোমাদের জন্য দিল্লিও থাকবে না, তোমাদের জন্য দিল্লিও। সতর্ক হন, সতর্ক হন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন বলি আমিন। কোরআন বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে আল্লাহর কোরআনের সংবিধান অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট হয়েছে আপনাদের? পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا
الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খিদমতে কোরআন আল কারীমের 95তম সূরা সূরাতুত তিন আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মানব সৃষ্টির মূল তত্ত্ব এবং তথ্য, মানব সৃষ্টির মূল রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে তুলে ধরেছেন। মানুষকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য যদি মানুষেরা যদি পালন না করে তার পরিণতিটা কত ভয়ঙ্কর হবে সে বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন আমার তেলাওয়াতকৃত সূরার ভিতরে। আপনাদের অনেক কষ্ট হইতেছে? কোরআন শুনতে খারাপ লাগে? কোরআনের কথা খারাপ লাগে আপনাদের? যাদের কোরআনের কথা শুনতে খারাপ লাগবে বুঝতে হবে ওর কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত আছে, ঠিক না? কারণ ওই সালুলের রক্ত যাদের শরীরে থাকে তাদের কোরআন শুনতে মজা লাগে না, ঠিক না? এটা আমার কথা নয়, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ক্বারা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবী ইযা ক্বারা'তাল কুরআন, আপনি যখন কোরআন পড়েন এর মানা দাঁড়ায় আপনি যখন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সমাজ বিনির্মাণের কথা যখন বলেন তখন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আপনার মাঝে আর তাদের মাঝে, তারা কারা? তাদের একটা চরিত্র আল্লাহ ফাইন্ড আউট করে দিয়েছেন। তাদের অন্যতম চরিত্র হলো লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালকে তারা বিশ্বাস করে। ওরা মনে করে দুনিয়ার জীবনটাই তো আসল, দুনিয়ার জীবনই কি আসল। ওরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হো। এইসব আকীদায় চিন্তা চেতনায় যারা বিশ্বাস করে আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, তাদের মাঝে আর তোমার মাঝে আমি আল্লাহ একটা পর্দা আড়াল তৈরি করে দেই, যেই পর্দা থাকার কারণে নাচ গান সিনেমা থিয়েটার নোবেল সব মজা লাগে, শুধু মজা লাগে না কোরআনের তাফসীর, ঠিক কি না? আজকে যদি এখানে গানের মঞ্চ হইতো, গানের মঞ্চ হইলে পরে লোকেরা 2টা 3টা বাজেও তারপরও গানের মঞ্চ থেকে চলে যায়। ভাইরা আমার, আমি লম্বা সময় আর ওয়াজও করব না, এই সূরার আলোকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আশা করি ওই ধরনের লোক এখানে কেউ নাই। এখানে যারা আছে সব আবু বকরের অনুসারী, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন বলি আমিন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 4টি কসম করেছেন। কয়টা কসম? 4টা জায়গার কসম করেছেন আল্লাহ তাআলা। প্রথম 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন তিন, তিনের কসম। কিসের কসম? তিনের কসম। কসম তিন একটি ফলের নাম বা বৃক্ষের নাম। 3 ফল আমরা দেখবেন এখন বাংলাদেশেও আসে, বাংলাদেশেও পাওয়া যায় 3 ফল। এই 3 এটি জন্মায় সিরিয়াতে। কোথায়? সিরিয়ায়। মূলত 3-এর মধ্য দিয়ে যেখানে এটার জন্মভূমি সেই সিরিয়ার কসম করেছেন কে? 2 নম্বর আল্লাহ বললেন ও জাইতুন, জাইতুনের কসম। জাইতুন মানে হলো অলিভ। এই যে অলিভ অয়েলের তেল আমরা মাখি না, এই অলিভ এটাকেই কোরআনের ভাষায় জাইতুন বলা হয়, বা অনেকে জাইতুনের তেলও বলেন। এই জাইতুন বেশি